কর্মকাণ্ড আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছে, আইএমএ জাহেলিয়তের যুগকেও তারা চালাই গেছে। পাথর মারতে মারতে একটা মানুষকে খুন করা, এটা কি স্বাভাবিক কথা ভাই? ধৈর্য মানায় না। ফেসবুকে যারা দেখেছেন, আসলে চোখের পানি ধরে রাখা যায় না। কি অপরাধ করেছিল সে? আমি প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি ভূমিকা ছিল সেখানে? মিটফোর্ড হসপিটালের আশেপাশে কি কোনো প্রশাসন ছিল না? অবশ্যই কিন্তু সেখানে প্রশাসন ছিল। আজকে প্রশাসন কেন ঘুমন্ত? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত অনুযায়ী গোপালগঞ্জ ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল, আজকে বাংলাদেশের অন্যতম একটি দল বিএনপি সেই 5ই আগস্টের পর থেকে একটার পর একটা ঘটনা এমন করে যাচ্ছে যার দ্বারা দেশের জনগণের বুঝতে আর বাকি নাই। এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আরেক ফ্যাসিস্ট বিদায় হওয়ার পথে। বিদ্রোহী কবি আইনউদ্দিন আল আজাদ বলেছিলেন, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। আমরা কিন্তু ঠিক তাই দেখতে পাচ্ছি। দীর্ঘ 17 বছর এদেশে আওয়ামী লীগ আলেম ওলামাদের মন মতো কোনো কথা বলতে দেয় নাই। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, যার কারণে তারা কিন্তু বিদায় হতে বাধ্য হয়েছে। তো বিএনপির কর্মকাণ্ড আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছে, আইএমএ জাহেলিয়তের যুগকেও তারা চালাই গেছে। পাথর মারতে মারতে একটা মানুষকে খুন করা, এটা কি স্বাভাবিক কথা ভাই? ধৈর্য মানায় না। ফেসবুকে যারা দেখেছেন, আসলে চোখের পানি ধরে রাখা যায় না। কি অপরাধ করেছিল সে? আমি প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি ভূমিকা ছিল সেখানে? মিটফোর্ড হসপিটালের আশেপাশে কি কোনো প্রশাসন ছিল না? অবশ্যই কিন্তু সেখানে প্রশাসন ছিল। আজকে প্রশাসন কেন ঘুমন্ত? আজকে গোপালগঞ্জ সদর উপজেলার সংগ্রামী সভাপতি সাহেব বললেন, গোপালগঞ্জে একটার পর একটা বিভিন্ন আপনার প্রতিষ্ঠানে এই বিএনপি আপনার হামলা করতেছে, চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, দখলবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, তার মন মতো। প্রশাসন কিন্তু নীরব ভূমিকা পালন করে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা দেশের সেবক, জনগণের করের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। আপনারা যদি এক পাশে বিচার করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাদের জবাবদিহি করা লাগবে। সেই সাথে সাথে আজকে আমি এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, আওয়ামী লীগকে যেরকম ভাবে বাংলাদেশের রাজনীতির থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অনত বিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার কারণে, আমার ভাই সহ হত্যার কারণে বিএনপিকেও এরকম ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।